আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। বাংলাদেশে বসে যদি আফ্রিকান একটা ই-কমার্স ব্র্যান্ডের জন্য আপনার কাজ করার সুযোগ পান, কেমন লাগবে? আমার কথা হইতেছে ক্লায়েন্টের সেল লাগবে ভাই। হাউ ডু ইউ থিংক ইউ ক্যান ডু দ্য সেলস? তো গুড আমার ম্যান। কাছে আমার কাছে সবথেকে বড় একটা সম্পদ সেটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। ডিজিটাল মার্কেটিং এর সাথে Google হৃৎপিণ্ডের মতো জড়িত। হ্যাঁ। এটাই মূল পয়েন্ট। আমি তো কখনো রেকর্ডেড ক্লাস তো আমি কখনো করব না। ৳৭০০ তো দিবই না। দেখেন, যতবারই আমি আমার ক্লায়েন্টের সাথে মিটিং করে উনার প্রবলেম গুলো বোঝার চেষ্টা করব, উনার চাহিদাগুলো বোঝার চেষ্টা করব, ততই আমার কাজটা সহজ হবে, উনার কাজটা সাকসেস হবে। লার্নিং কার্ভটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট বিকজ আচ্ছা, সো আজকে আসলে ভাই আসছে আমাদের অফিসে একটা কাজের জন্য। তো আমি ভাবলাম মাঝখান দিয়ে আমরা কথাটা বলে নেই। আমাদের আফ্রিকান একটা নতুন ব্র্যান্ড আমাদের সাথে কাজ করা শুরু করছে, জিমিটা ফ্যাশন। তো জিমিটা ফ্যাশন হচ্ছে একটা ই-কমার্স ব্র্যান্ড। ওরা ওই ট্রেডিশনাল ওয়্যার, আমাদের দেশে যেরকম ট্রেডিশনাল ড্রেস থাকে না, ওই মেয়েদের শাড়ি টাড়ি, তো আফ্রিকার সেনেগালে কিছু ট্রেডিশনাল ড্রেস থাকে। তো ওরা ওই আইটেমগুলো ই-কমার্স মানে অনলাইনে বিক্রি করতে চাচ্ছে ওয়েবসাইটের থ্রু, ইনস্টাগ্রামে, টুইটারে মার্কেটিং করে। এটার জন্য আমাদের যে নাইম ভাই আছে, ব্যাচ ওয়ানের স্টুডেন্ট, সে হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে অ্যাড হচ্ছে। অ্যান্ড এখন থেকে আমাদের এই কমপ্লিট প্রজেক্টে ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে সব কিছুতে সোশ্যাল মিডিয়া প্ল্যানিংয়ে নাইম ভাই আপনি অন্তর্ভুক্ত থাকবেন। হাউ আর ইউ ফিলিং? এরকম একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে পারা নিজের জন্য একটা এক্সপেরিয়েন্স এবং নিজের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। প্লাস আমি আমার পোর্টফোলিও আমি বলতে পারবো যে আমি কাদের সাথে কাজ করছি এবং এটা আমার রেজাল্টটা কি আসছে। এই জিনিসটা আমার জন্য একটা লং টার্ম একটা ব্যাকআপ দিবে। তো এটা ছাড়াও আমি দেশে থেকে যখন বাইরের জন্য কাজ করব, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে আমি কিভাবে ডিল করতে হয়, কিভাবে মানে ওদের কাজগুলো বুঝে নিতে হয় এবং বুঝে দিতে হয়। হ্যাঁ। সবার সংস্কৃতি কিন্তু এক না। না। ওদের সংস্কৃতি, ওদের কথার ধরন, ওদের আচার সবকিছু ডিফারেন্ট। তো আমি যখন মাল্টিপল মানুষের সাথে কাজ করব, ডিফারেন্ট ন্যাচারের মানুষের সাথে কাজ করব, তখন আমার এক্সপেরিয়েন্সটা আরো একটু বড় হবে এবং আমার দেশে থেকে দেশের ব্র্যান্ডের জন্য ইউরোপিয়ান স্টাইলগুলো আমি দেশের ব্র্যান্ডের সাথে ইনক্লুড করতে পারবো। এই জায়গাতে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আমার বাংলাদেশে কাজ করার জন্য আরো বড় একটা সুযোগ তৈরি হবে। তো এই কারণে আমি মনে করি ওদের সাথে কাজ করার পর সাথে আমার যে একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এটা আমার জন্য একটা অনাকাঙ্ক্ষিত পাওয়া। এবং আবারও আপনাকে থ্যাংক ইউ যে আপনার সাথে কাজ করতে গিয়ে এই জিনিসটা আমার একটা এক্সপেরিয়েন্সে অ্যাড হলো আর কি। আমি আরবান একাডেমির প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। আসলে আমাদের মানে আমরা আরবান ডিজিটালের জন্য তো অলওয়েজ কাজ করতে থাকি বিভিন্ন ক্লায়েন্টের সাথে। তো কোর্স প্ল্যাটফর্মটা একদম নিউ আমাদের আরবান ডিজিটাল, আমরা 4 বছর যাবত মার্কেটে আছি। সো এই জন্যই আসলে আমাদের ব্যাচ ওয়ানের স্টুডেন্ট আপনি এবং আরও কয়েকজনকে আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রজেক্ট হ্যান্ড ওভার করতেছি। আপনার তো কোর্স এখনো শেষ হয়নি, না অনগোয়িং। সে জিমিটা ফ্যাশনের জন্য আমি আপনার সাথে অলরেডি আজকে অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করে দিছি। আপনার কি মনে হয় কিভাবে এই আফ্রিকান ব্র্যান্ডের জন্য স্ট্র্যাটেজি করা যায়, কেমনে খেলাটা খেললে আসলে ওদের সেল পাবে? আমার কথা হইতেছে ক্লায়েন্টের সেল লাগবে ভাই। হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু দ্য সেলস? আমি প্রথমে ওদের সংস্কৃতিটা একটু স্টাডি করব, ওখান থেকে কিছু পয়েন্ট আমি বের করব যেটা ওদের ইমোশনকে হিট করবে। হ্যাঁ, ফার্স্ট এটা হচ্ছে আমার। এরপরে আমি যাব কোয়ালিটিতে, ওরা কি ধরনের কোয়ালিটি, কোন ক্যাটাগরি কোয়ালিটি। এক ধরনের কোয়ালিটি কিন্তু সবাই পছন্দ করে না। এক একজনের ফার্সেস বিহেভিয়ার, ফার্সেস অ্যাবিলিটি ভিন্ন। তো আমি আমার ক্লায়েন্টের টার্গেটেড এরিয়া, টার্গেটেড অডিয়েন্স, এজ এবং ইনক্লুড আরও কিছু ওদের পছন্দের বিষয়, অকেশন, এই সমস্ত বিষয়গুলো আমি ওদের কাছে আগে লিস্টেড করব। এরপরে আমি টোটাল একটা আমার সামারি সাজাবো। এজ, এরিয়া, এরপর চয়েস এবং ওদের কালার সিলেকশন, ওদের সংস্কৃতিতে কি ধরনের কালারের ড্রেস ওরা পড়তে পছন্দ করে, ওদের জুয়েলারির সাথে ওরা কি ধরনের ড্রেসকে পছন্দ করে এবং কোন বয়সের নারীরা কি ধরনের অনুষ্ঠানে বেশিরভাগ পার্টিসিপেট করে, এই জিনিসগুলো কিন্তু আমি ডিটেইল আকারে আমি টাইম দিব। এমন না যে কি আমি রাতারাতি ওনাকে একটা চ্যাট জিপিটি দিয়ে একটা একটা ফরম্যাট বের করে দিয়ে দিবে, এমন না। যে আমি আপনার সাথে অলরেডি ক্লায়েন্টের ইনফরমেশনটা শেয়ার করছিলাম। আমাদের মনে হয় আগামী মানডেতে একটা মিটিং আছে, মানডে মিটিংয়ে আমি আপনাকে ইনক্লুড করবো। তো আপনার সাথে আমি অলরেডি শেয়ার করছি। তবে দেখেন, আপনি আমার সাথে জানাবেন, দরকার বলে আপনি একটা ভিডিও বানায় জাস্ট বাসা থেকে পাঠিয়ে দিন যে কেমন এক্সপিরিয়েন্স ছিল এই আফ্রিকান ক্লায়েন্টদের সাথে কথা বলে। কারণ এই ভদ্রমহিলা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না, সে কথা বলতে পারে ফ্রেঞ্চে। হ্যাঁ, এটা আরো অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো এই ভদ্র মহিলার কথা বোঝার জন্য আমার ওই সেনেগাল আরেকটা ক্লায়েন্ট আছে, টেলাসিসে সরি। তো সেই ভদ্রলোক আবার ট্রান্সলেটর হিসেবে কাজ করে। তো আপনার টালার সাথে পরিচয়, টালা কিন্তু একটা বিগ ডিল, অ্যাজাইল 40 আফ্রিকান লিডারদের মধ্যে একটা। ও হার্ভার্ড থেকে পড়াশোনা করে ইউএসএ সিটিজেনশিপ পায়, K-12 থেকে পড়াশোনা করে আসছে। হি ইজ আ ভেরি বিগ ডিল।
অ্যান্ড উনি আমাদের সাথে কাজ করতেছেন, যেহেতু এই জিমিটা ফ্যাশন যে ওনার সে তার টালার বন্ধু, আর আমি তার সাথে সম্পর্ক হয়ে গেছে কাজ করতে করতে। তো এখন এই জন্যই আর কি আমাদের মাঝখানে ট্রান্সলেটার হিসাবে কাজ করতেছে, মানে একটা অ্যাজাইল 40/40 লিডার আমাদের সাথে কাজ করতেছে, তার ট্রান্সলেটার হয়ে ভাইবেলার হিসাবে হেল্প আউট করতেছে, এটা কিন্তু একটা বিগ ডিল। সো তার সাথে সম্পর্কটা হওয়া খুব ইম্পর্টেন্ট। ওই আফ্রিকান কান্ট্রিগুলো বা মানে আফ্রিকান কান্ট্রি না, হার্ভার্ডের থেকে যারা যারা পড়াশোনা করে বের হয়েছে, আমার সাথে যাদের পরিচয় হয়েছে, সবার মাটির মানুষ ভাই, মানুষ হিসেবে খুব ভালো, দে আর জেনুইনলি গুড পিপল, অ্যান্ড ওরা ওই হেল্প আউট করতেছে সবাই। আপনার মধ্যে ট্যালেন্টেড আছে, যদি আপনারা দেখাইতে পারেন যে আপনার আসলে ইন্টারেস্টটা শেখার জন্য, ইন্টারেস্টটা ওনাকে হেল্প করার জন্য এবং আপনিও হেল্প হওয়ার জন্য, ট্রান্সপ্যারেন্ট গিভ অ্যান্ড টেক, ব্যবসায়িক সম্পর্কে ভাই গিভ অ্যান্ড টেক থাকবে, গিভ অ্যান্ড টেক হবে, আপনার টাকা দিবেন, আপনার সার্ভিস দিবে, কিন্তু এটা যদি ট্রান্সপ্যারেন্ট না হয় তখন এই রকমের হাই লেভেলের মানুষগুলো তারা একটু প্যারা খেয়ে যায়, আবার ওই মানুষগুলো বেশিরভাগ সাস্টেইন করে না। তো আমার কাছে সব থেকে বড় একটা সম্পদ সেটা হচ্ছে কি সুনাম। উনি জানুক যে আমি একজন ভালো মানুষ এবং আমি একটা কাজ করি যেটা আমি খুব ভালো সার্ভিস দেই, ও আমি একটা কাজ করি এই কাজের জন্য উনি আমাকে ভালোভাবে জানুক। এক্স্যাক্টলি। সো এই টালার সাথে যখন আমরা কাজ করছি ফোজেন নিয়ে, এরপরে যে জিমিটার কাজটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি $2,000, লাইক $2.5 লাখ টাকার একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা পাচ্ছি জাস্ট বিকজ ওর সাথে সম্পর্ক ছিল, আর কোনো রিজন নাই। রেফারেন্স অনেক বড় ব্যাপার। এক্স্যাক্টলি। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার এই যে ইনফরমেশনগুলো আপনি আমাদের সাথে এখন কাজ করতেছেন, এই জিনিসগুলো তো আমাদের কোর্সের মাধ্যমেই শেখান, রাইট? অবশ্যই। তো এই কোর্সে আপনি কি কি শিখছেন, আপনার একটু এটা বলেন। ধরেন আমি কিন্তু আমার বয়স অনুপাতে আমি যখন থেকে অনলাইনে আসি, আমি দীর্ঘদিন ধরে অনেক মানুষের অনেক কিছু বিষয় নিয়ে কোর্স দেখছি। ম্যাক্সিমাম কোর্সগুলো কি হয়, ওনাদের উদ্দেশ্যই থাকে টাকা। কিভাবে? তো আমাকে নাম না বলি, কোর্সের নাম না বলি, উনি বলছে যে ওনাদের কোর্স ফি ধরেন $2,000। তো আমি ওনাকে বললাম যে আমার কাছে কিন্তু টাকা নেই, আমার কাছে যেটা ইচ্ছা আছে আমাকে একটু সময় দিলে আমি দিতে পারবো। তো উনি বলছে কত টাকা আছে? আমি বলছি কেন? বলে যে না কত টাকা আছে বলেন। আমার কাছে আছে এখন $700, বলে ওটাই দেন। তখন আমার মনে প্রশ্ন থাকলো যে উনি $700 দিয়ে আমাকে কোর্স দিচ্ছে, এটা কিভাবে কোর্স করাবে? আমি তো বুঝতেছি না। $700 দিয়ে উনি আমাকে 3 মাস টানা কোর্স করাবে, কিভাবে করাবে? পরে আমি ডিটেলে জিজ্ঞেস করলাম, তো উনি বলছে এগুলো আমাদের রেকর্ড করা কোর্স। কখন? বলে যে না এটা আমাদের রেকর্ড করা কোর্স, একজন এক্সপার্ট রেকর্ড করে দিয়েছে, মাঝে মাঝে একটা আপনার লাইভ প্রবলেম সলভিং ক্লাস হবে। এখন রেকর্ডিং ক্লাসের প্রবলেমটা কি জানেন? রেকর্ডিং ক্লাসের প্রবলেম হচ্ছে গুগল আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে, আপনি প্রতিদিন আপডেট দেন না, টেকনোলজি প্রতিদিন আপডেট হচ্ছে না। আপনি যখন রেকর্ডেড ক্লাস করবেন, আপনি তো ওইগুলো শিখবেন যেগুলো পুরনো। এক্স্যাক্টলি। পৃথিবী তো ঘুরতেছে, ঘূর্ণমান, টেকনিক গুলো চেঞ্জ হচ্ছে, গুগল চেঞ্জ হচ্ছে। আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, ডিজিটাল মার্কেটিং এর সাথে গুগল হৃৎপিণ্ডের মতো জড়িত। তাহলে গুগল যে সিস্টেমগুলো আপডেট করতেছে, এই জিনিসগুলো যদি আমরা না জানি, আমরা তো ব্যাকডেটেড গুলো শিখে আসি, তাহলে আমরা তো ফ্রন্ট এন্ডে আসতে পারবো না। এটাই মূল পয়েন্ট। আমি তো কখনো রেকর্ডেড ক্লাস তো আমি কখনো করবো না, $700 তো দিবই না। তো এখানে যেটা ডিফারেন্স পাইছি সেটা হচ্ছে আমি মুমিত ভাইয়ের সাথে লাইভ ক্লাস করছি, উনি আমাকে 2 ঘন্টা সময় দিচ্ছে, আমার 1-to-1 আমি ওর সাথে কথা বলতে পারছি। উনি আমাকে জিজ্ঞেস করছে যে কি কারো কোনো প্রবলেম থাকলে বলেন, তখন আমি হ্যান্ড রাইজ করলাম, আমি বললাম যে মুমিত ভাই আমার এই সমস্যা। মুমিত ভাই আমাকে 2 মিনিটে ব্রিফিং দিয়ে দিল। আমি কি করলাম, নোট করে রাখলাম। রেকর্ডেড ক্লাসটা আমি আবার দেখলাম, আমাদের যেহেতু ড্যাশবোর্ড আছে, রেকর্ডেড ক্লাসটা আমি দেখলাম, দেখার পরে আমার ওই উনার কথাগুলো থেকে আমি আবার আমার কিছু পয়েন্ট বের করলাম। এরপরে আমি ক্লাস চলাকালীন আমার যে লাইভ প্রজেক্ট, আমি যে অন্য জায়গাতে একটা কাজ করছি, ওই লাইভ প্রজেক্টে আমি এগুলো ইনক্লুড করলাম। তখন কি হয়ে গেল, ক্লাসের সাথে, কাজের সাথে, আমার প্রবলেমের সাথে একসাথে উত্তর মিলে গেল। আমি আমার ক্লায়েন্টের কাজও করে দিলাম, আমি একটা লাইভ প্রজেক্ট করে নিজেকে ঝালাই ফালাই করে নিলাম। তাহলে রেকর্ডেড ক্লাস আপনি প্রবলেম পাচ্ছেন না তো। আপনি ওই 7 দিন পর উনি আমাকে যখন লাইভ ক্লাস দিবে, ততদিন কি আমার ক্লায়েন্ট আমাকে সময় দিবে? জীবনেও না। তো এখানে যেটা ডিফারেন্ট পাচ্ছি যে আপনি আমাকে প্রথমে বলছেন যে কি সবাই ক্লাসের সাথে সাথে একটা কাজ শুরু করেন, কোনো কিছু করার কাজ শুরু করেন, ওখানে যে প্রবলেমগুলো হবেন সেগুলো আমাকে জিজ্ঞেস করেন, আমি বলে দিব। তো এই যে প্রবলেম সলভিং ক্লাস যারা সপ্তাহে একদিন দেয়, এই ক্লাসটা আমাদের এখানে তো প্রতিদিন হচ্ছে। তো এটা হচ্ছে অন্যান্য কোর্স থেকে, এটা মূলত একটা কোর্স বলা যাবে না ভাই, আপনি পরবর্তীতে কোর্স বলবেন না, এটা হলো ট্রেনিং প্রোগ্রাম। তো আমার কাছে এটাই মনে হয়, এটা আমার কাছে একটা বড় সুযোগ নিজেকে ডেভেলপ করার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর দ্য রিভিউ। আর যারা যারা ভাবতেছেন আলামিন মুমিন, আমি আলামিন মুমিন, উনি
মাত্র আমাদের এখানে আমরা ফেক রিভিউ বা কিছু করি না, যখন যা কথা বলি অন দ্য স্পট বলি, আসছে কাজ করতেছি মিটিং নিচ্ছি হচ্ছে যা হওয়ার হচ্ছে, এখানে আসলে ওই প্রমোশনাল অ্যাক্টিভিটি না। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম এই জিমিটা ফ্যাশনের যে ব্যাপারটা, জিমিটা ফ্যাশনের জন্য আমাদের ফ্রেঞ্চ, যেটা আমি লাস্ট কনক্লুশন যাচ্ছি যে আমি মানে ভিডিও রেকর্ড করা হোক আর পাশাপাশি আমার কাজটা হোক, ভাই সময় নেই, একটু বাট মিটিং ঢুকা লাগবে। সো জিমিটা ফ্যাশনের জন্য যে ইটা করবো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের বা ফ্রেঞ্চ ভাষায় কিন্তু ওরা বেশি অ্যাডাপ্টেড, ভাষার পাশাপাশি ফ্যাশন সেন্সটাও কিন্তু অ্যাডাপ্টেড। তো ফ্রান্সের কালচারের সাথে সেনেগালের কালচার একটা মিল আছে, আমাদের দেশের কালচারের সাথে কিন্তু ইউকে এর একটা কালচারের অ্যাডাপ্টেশন অনেক আগে হয়ে গেছে। ঠিক সেভাবে সেনেগালের মধ্যে সেনেগালের মানুষরা ফ্রেঞ্চ কমিউনিটির সাথে অনেক কানেক্টেড। তো আপনার কি মনে হয় যে ফ্রেঞ্চ কমিউনিটির কে স্টাডি করে আপনি জিমিটা ফ্যাশনের জন্য কিভাবে আগালে, হোয়াট ডু ইউ থিংক ইজ এ গুড অ্যাঙ্গেল টু গো? যেহেতু ফ্যাশন, ওদের কালচার নিয়ে আমি কাজ করব, তো ওদের কালচারটা কোথা থেকে আসছে? ফ্রান্স থেকে আসছে। আমি আমার ক্লায়েন্টের এই কাজের ভালো রেজাল্ট আসার জন্য যা যা কাজ সব করবো, প্রথমে আমি ওনাদের দেশে যেহেতু ফ্রান্সের কালচারগুলো অ্যাডাপ্ট করা হয়েছে, আমি ফ্রান্স সম্পর্কে কিছুটা জানবো। এরপর ওনার সাথে দরকার পড়লে আমি একটা প্রাইমারি মিটিং সেট করব যে আমি আপনার জন্য এইভাবে ভেবে রেখেছি, এটা আপনাদের সাথে যায় কিনা। যেহেতু আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশ থাকতে অভ্যস্ত, উনি ওখানে থাকে, তো ওনার জন্য আমি একটা রিসার্চ করলাম, এটা ওনার সাথে আমি একটা প্রাইমারি শেয়ার করব। দেখেন, যতবারই আমি আমার ক্লায়েন্টের সাথে মিটিং করে ওনার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করব, ওনার চাহিদাগুলো বোঝার চেষ্টা করব, ততই আমার কাজটা সহজ হবে, ওনার কাজটা সাকসেস হবে। এবং দিন শেষে আমি একটা টাকাও পাবো, একটা রিভিউ পাবো, যেটা আমার সারা জীবনের অ্যাচিভমেন্ট। টাকা আমার কালকে খরচ হয়ে যাবে, বাট উনি যেটা আমাকে থামস আপ দিবে এটা তো কখনো খরচ হবে না, এটা থাকবে সবসময়। সো আমি মনে করি ডিটেইলে এটা আমি কালেক্ট করব এবং ওনাকে এটা বোঝাবো। এটার জন্য যেহেতু আমরা সেনেগালের একটা ফ্যাশন নিয়ে কাজ করব, সেনেগালের ফ্যাশনটা আসছে ফ্রান্স থেকে, ফ্রান্সের সংস্কৃতি নিয়ে আমি স্টাডি করব, তারপর সেনেগাল এখন বর্তমানে ওটাকে চেঞ্জ করে কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমি জানবো। এটা জানতে গেলে আমার ওনাদের রিসেন্টলি লাস্ট 2 বছর 3 বছরের ওনাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির যে ইভেন্টগুলো গেছে এগুলো আমি রিসার্চ করবো। এগুলো ইন্টারনেটের মাধ্যমে আপনি 1-2 রিসার্চ করতে পারবেন, এটা এখন থিসিস করার মতো কোনো ব্যাপার না, বা বালাম ঘাটার মতো, যে হাইকোর্টের বালাম ঘাটার মতো কোনো কাজ না। গুগলে বসে 2-3টা সার্চ দিব, ওনার বের হবে, যতক্ষণ আমার মন শান্তি হবে না, বা আমি যখন আমার কোয়েশ্চেনগুলো অটোমেটিকলি বলে দিবে যে আপনি আপনার কোয়েশ্চেন আনসারটা পাইছেন। সো আমাদের এই সেনেগালের যে কোম্পানিটা আছে এটার জন্য আমি আমাদের ব্যাচ 1 স্টুডেন্টদের আপনাকে সেনেগালের প্রজেক্টটা দিচ্ছি, পাশাপাশি আমাদের আরেকটা প্রজেক্টের মধ্যে আমি আরেকটা স্টুডেন্টকে এনরোল করব। সো আমি চেষ্টা করব যাতে একটা, দেখেন এমনও করতে পারতাম যে একটা প্রজেক্টের মধ্যে আমি 5টা স্টুডেন্টে ঢুকাই দিচ্ছি, তারা বলছে যে আমার স্টুডেন্টরা কাজ করতেছে। আমি কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য সেপারেট প্রজেক্ট রাখতেছি যাতে লার্নিং কার্ভটা ডিফারেন্ট হয়। লার্নিং কার্ভটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এভরিবডি নিডস টু হ্যাভ সামথিং টু শো আফটার দ্য কোর্স ইজ কমপ্লিটেড। বিকজ আপনি যদি এই সেনেগালের ক্লায়েন্ট সাপোজ জিমিটার জন্য কাজ করেন, এই জিনিসটা আপনার পোর্টফোলিওর জন্য যে একটা হিউজ পুশ, এটা আপনিও বুঝতেছেন, রাইট? সো এটা হচ্ছে আমাদের এন্ড থেকে টেক অ্যাওয়ে। কেস স্টাডিটা, এই কেস হচ্ছে বর্তমানে বাংলাদেশ তাবিজ ব্যবসা করা হচ্ছে, স্টাডিটা হচ্ছে যে পড়াশোনা করেন, শ্রম দেন, কিছু করতে পারবেন। থ্যাংক ইউ।